অধিকারী, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া, যাদের নিয়ন্ত্রণাধীন বেশ কয়েকটি মিডিয়া আছে, সেখানে হামলা হয়েছে। আমরা এই হামলার নিন্দা জানানোর জন্য আজকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে যে প্রতিবাদ সমাবেশ আয়োজন করছি, আমি প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই। আমরা আসলে আমাদের ভয়েসগুলা সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। দেশের কোথায় কী হয়, আমরা আমাদের পক্ষ থেকে যখনই কোনো সংবাদকর্মী, যখনই কোনো সাংবাদিক যখনই কোনো মিডিয়া প্রতিষ্ঠান কখনো আক্রমণের শিকার হবে, ক্ষতিগ্রস্ত হবে, তখনই আমরা আমাদের নিজ নিজ জায়গায় থেকে ভয়েসটা দিয়ে যেতে হবে। আমি ব্যক্তিগতভাবে নিন্দা জানাচ্ছি যে ন্যাক্কারজনকভাবে যারা সন্ত্রাসী কায়দায় এই মিডিয়াগুলোতে হামলা করেছে। একটা অনুষ্ঠান করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব যে পরবর্তী সময় আমরা যে কোনো পরিস্থিতিতে আবার এক হব এবং আমরা আমাদের নিজেদের স্বার্থকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সত্যিকার অর্থে কাজ করে যাব, যা সমাজের উদ্দেশ্যের জন্য বড় ভূমিকা পালন করবে। তাদের বিরুদ্ধে কাজ করতে তারা যদি কিছু অপরাধ করে অপরাধের বিরুদ্ধে লিখলাম মনে হয় যেন আমরা আসলে ভুল করতেছি, এরকম মতামত করা যেতে পারে। আমরা যখন লিখবো তখন কারোর বিরুদ্ধে যাবে, কারোর পক্ষে যাবে, এটাই পরবর্তী ঘটনাটা আমরা তুলে ধরতে চাই। সেই হিসেবে তাদের বিরুদ্ধে তারা আমাদের আমি আমাদের হামলা ভাঙচুরের চিন্তা করবো না। আমি মুক্ত গণমাধ্যম কাজ করার জন্য, আমরা সাংবাদিকদের জন্য হাত তুলে লিখতে পারি, বলতে পারি, সেই ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় এনে শাস্তি। সেখানে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, সেখানে ভাঙচুর করছে, আমাদের সহকর্মীদের উপরে হামলা করেছে। আমরা এই হামলা এবং ভাঙচুরের তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি বর্তমান সরকার আমলে সাংবাদিকরা থাকবেন, সাথে সাংবাদিকরা মুক্তভাবে লিখবেন দেশ এবং জাতির জন্য। কিন্তু এই সময়ে যদি সাংবাদিকদের উপরে হামলা করা হয়, যদি সন্ত্রাসী হামলা হয়, এর মধ্য দিয়ে কোন অশনি সংকেত বর্তমানে হয়েছে সেটা নিয়ে আমরা শঙ্কিত। আমরা এসব ঘটনা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার সহ এই আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। আপনারা জানেন যে সাংবাদিকদের উপর যে হামলা এবং স্টার মিডিয়া যে হামলা, এটা কিন্তু নতুন কিছু না। অনেক আগ থেকে সাংবাদিকদের উপরে হামলা হচ্ছে, এটা কিন্তু সুস্থ বিচার হচ্ছে না। আপনারা জানেন সাগর রুনিকে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটিএম নিউজের মতো একটা সাগর রুনির 100 কতবার বারবার ইয়া চাওয়া হচ্ছে, পরিকল্পিতভাবে সাগর রুনিকে হত্যা করা হচ্ছে। এবং সাংবাদিক নজরুল ইসলাম উনি ওনার প্রফেশনাল কাজে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছে, বলছে কীভাবে হেনস্থা করা হয়েছে, ওনার পাসপোর্টটা কেড়ে নেওয়া হয়েছে, স্বাধীনতা হরণ করা হয়েছিল। সেখান থেকে দীর্ঘ সংগ্রামের পরে গত 5ই আগস্ট বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। কিন্তু আমাদের সাংবাদিকদের জন্য যে সমস্যাটা সেটা একই রকমের রয়ে গেছে। মাঠে কাজ করছেন আজকে 1 সপ্তাহ পর্যন্ত পরিশ্রম করে, কষ্ট করে। আমি একজন সাংবাদিকের কথা, আব্বাস 8টা বাজে মফস্বলে গেছে, এটা শুনে আমার কাছে অবাক লাগছে। যখন প্রেস ক্লাবে এসে আলোচনা করলাম, আমাদের সাধারণ সম্পাদক বললো আমি 7টা বাজে ছিলাম। এই যে কষ্টগুলো, আমি যখন ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে 8টা উঠছিলাম মাত্র। আমাদের যুবক ভাইরা বা আপনারা প্রায় সকলে অব্যাহতভাবে গত 1 সপ্তাহ থেকে পরিশ্রম করছেন, যে কষ্ট করছেন, এই কষ্টের কোনো বিনিময়ে জাতি এই দেশ দিতে পারবে না, কোনো রাজনৈতিক টাকা দিতে পারবে না। আমাদের উপরে ঘুরে ধরেছে, আমাদের প্রশাসনে ঘুরে ধরেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। আমাদের সমস্যাটা কেন বাক স্বাধীনতা আমাকে হরণ করা হয়, কেন সাংবাদিকের মিডিয়ার বলা চেপে ধরে, ত্রুটি চেপে ধরে, এ বিষয়গুলো আমাদেরও পর্যালোচনার ব্যাপারে জানা আছে। এটা দাবি জানাচ্ছি। পাশাপাশি আমি 3টি কথা বলবো। একটা হলো সাংবাদিকদেরকে, আজকে যারা সাংবাদিক, আমাদের সাবেক সভাপতি মোস্তাক সাহেব অনেক কথা বলেছেন, ভালো ভালো কথা বলেছেন, সেলিম নিজামী সাহেব বলেছেন, আমিও ওনাদের সাথে যোগ করতেছি। সেটা হলো যে আজকে সাংবাদিকের লাঞ্ছিত হয় সাংবাদিকদের কারণে। এটার জন্য আমরা দায়ী, আমাদের উপর হামলার দায় আমরা এই জায়গা থেকে ফিরে আসতে হবে। আমরা হুইসপারিং করা যাবে না। আমার সাথে মানে আরেকজনের মতের অমিল থাকতে পারে, তার অর্থ এই নয় তিনি আমার শত্রু, তিনি আমার পেশাদারের একজন বন্ধু, সহকর্মী।
আমার সাথে তার মতের মিল থাকতেই পারে, এর অর্থ তিনি আমার শত্রু, এটা কখনো আমরা ভাবতে পারি না। এটা যখন ভাববো তাহলে মনে হবে যে আমাদের ঐক্য নেই। সুতরাং আমাদেরকে এই জায়গা থেকে ফিরে আসতে হবে।